আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে মেয়ে আবদার করলো যে হাম্মা খাবে, মানে গোস্ত বলতে পারে না, হাম্মা বলে। তো মেয়ের জন্য যে কয়েক টুকরা গোস্ত বের করে নিচ্ছি, একটু ভেজে নিতেছি হালকা, আর কয়েক টুকরা আলু দিব, ওটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আলুগুলা দিয়ে দিব। আলুগুলা ভেজে নিব এটার সাথে, কারণ বাচ্চার ঘর তো আলু দিতেই হয়। এটা হোক ভাজা, আলুর সাথে ভাজা হোক। এই গোস্ত তো আর কেউ খাই না আমরা, এই জন্য মেয়ে আর ছেলেই খাবে। এই জন্য 8-10 টুকরা এই যে গোস্ত বের করে নিয়েছি। এটা আজকে রান্না করে দিব মাখা মাখা ঝোল রেখে। ছেলে তো মাছ খাইলে নাকি আর বমি আসতেছে, হয় এখন বলতে পারি না জন্ডিস হয়েছে কিনা। আমার মনে হয় জন্ডিস হয়েছে। আজকে কয়েকদিন যাবৎ সে মাছ গোস্ত খাইতে পারে না, শুধু বমি করে। স্কুলে গেছে কোনো রকম, নাস্তা কয়েক লোকমা ভাত ভাজে দিয়েছিলাম, সেটা খেয়ে। আর এখন আমরা 1 পট চাল রান্না করি, তাও আমার থেকে যায় অনেক ভাত। রাত্রেবেলা কেউ খাইতে পারি না, আমি তো 1 মুঠ খাই, কোনো রকম আধা চামচ বা 1 চামচ, ডাইটের মতোই বলতে পারেন। একটু ভারী হয়ে যেতেছি আমি, এর জন্য খাবার দাবার একদম কম খাইতেছি। সকালবেলাও একটা রুটি খাই, দুপুরবেলাও পেট ভরে ভাত খাই না। হাঁটতেছি, করতেছি 3 বেলা, কিন্তু শরীরের ভার মনে হইতেছে যে ভার হয়ে যেতেছে আস্তে আস্তে। সারাক্ষণ বসে থাকার পরে ঘরে কাজকাম তো তেমন একটা নাই। এই তো রান্না বাড়া, ঘর দুয়ার মোছা, কাপড় ধোয়া, এই তো। আর কি কাজ? মেয়ে সামলানো, মেয়েকে খাওয়ানো, এই। বেশি পরিশ্রমের কাজ তো আর করি না। ঘরে ঢাকা শহরে তো মনে করেন তেমন একটা কাজ নেই বললেই চলে। তারপর আবার কাজ বের করলে আবার অনেক কাজ বের হয়ে যায়। আর যেদিন কাজ করতে ইচ্ছে করে সেদিন তো অনেক কাজ করি, আর যেদিন মন না চায় সেদিন তো করতে ইচ্ছা করে না। আর দেশের বাড়ি তো বহুত কাজ, ক্ষেতের কাজ, জমিতে আসার কাজ, জমির লোক মিলে তাদের রান্না বাড়া, 3 বেলা খাওয়া দাওয়া, বহুত বড় বড় পাতিলে রান্না করা। আর ঢাকা শহরে তো সেটা করতে হয় না আমাদের। আবার সবসময় ফসল লাগিয়ে আছে দেশের বাড়ি, ফসল এই ওঠে এই শেষ হয়, একটার পর একটা লাগিয়ে আছে থাকে দেশের বাড়ি। আর আমরা তো অনেক সুখী মানুষ, 2 বেলা খাই, রান্না করি, এই বাচ্চা সামলাই, ঘর দুয়ার গুছাই, এই। আর তো কোনো কাজ নেই। দেশের বাড়ির মানুষ খাওয়ানোরও টাইম পায় না, গোসলেরও টাইম পায় না, নামাজ কালামও পড়তে পারে না টাইম মতো। আর আমাদের কপাল দেখেন, খাওয়া দাওয়া করে টাইম পাই না আমরা, কী কাজ তাই আমরা টাইম পাই না। একটু ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাটা রেডি করে নিব। অল্প হালকা মশলা দিয়ে রান্না করবো, যেহেতু মেয়েদের রান্না, বাচ্চাদের রান্না, ছেলে মেয়ের জন্য। এই যে আলু ভাজা হয়ে গেছে, গোস্তটা ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভাজতে নিছি। এখন মশলাটা আমি রেডি করে নিই। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে দিতেছি। আর এই যে আমি মশলাটা রেডি করে নিলাম। এটা হচ্ছে জিরা আর গরম মশলা বাটা, আমি আজকে বেটে নিছি। আর আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দারচিনি, এলাচ, তেজপাতা সব একসাথে নিয়ে নিছি। লবণটা দিয়ে দেবো, এখন মশলাটা আমি দিয়ে দেবো, সব একবারে নিয়ে নিছি।
এই পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে, আমি এখন মশলাটা দিয়ে দেবো, দিয়ে কষাই নেবো ভালোভাবে। একটু তেল কম দিছি, যেহেতু গোস্ত আর আলু ভেজে নিয়েছি, ওটার ভিতরে অনেক তেল আছে, এই জন্য আমি এটার ভিতরে একটু তেল কম দিছি। এখন ভালোভাবে একটু কষাই নেব। এই যে কষানো শেষ, তেল উপরে উঠে আসছে, এখন আমি গোস্তগুলো দিয়ে দেবো। তাও মোটামুটি তেল পড়ে গেছে অনেক, এই দেখেন কত তেল এটার ভিতরে আছে। এখন একটু কষাই নিয়ে তারপর পানি দিয়ে দেবো। এখন গরম পানি দিয়ে দেবো, এই যে দেখেন ভাপ উঠতেছে, ধোয়া উঠতেছে গরম পানি দিয়ে। এতটুকুই দিব। তলা গেছে পিছলা হয়ে, একবার তেল তেলে হয়ে গেছে, আর শুধু খালি পিছলায়, কড়াইতে লাড়াই দেওয়া যায় না। এই যে একদম মাখা মাখা রাখবো ঝোলটা, তাই একটু কম দিলাম, যেহেতু গোস্ত ভাজা, আলু ভাজা, বেশি ঝোলের দেওয়ার দরকার নেই। তারপরে জিরা গুঁড়া দিয়ে, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম।